নবগ্রাম থানা এবং নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের ছাত্রছাত্রীবৃন্দ নিয়ে এবং পিএলভির মেম্বার্স নিয়ে আমরা আজকে নেমেছি পথে, যে সুস্থ সমাজ বা নেশাগ্রস্ত সমাজ আমরা গড়তে চাই। আসুন আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং সমস্ত ধরনের নেশা আমরা আজ থেকে ছেড়ে দেব বা নেশামুক্ত সমাজ আমরা গড়ে তুলব। আপনাদেরকে এই বার্তা আমরা দিতে চাই যে আপনারা জানেন নেশাগ্রস্ত হলেই মানুষ অনেক খারাপ কাজে, নেশামুক্ত সমাজ আমরা গড়তে চাই। আপনারা জানেন যে নেশাগ্রস্ত হলেই মানুষের মোটিভ চেঞ্জ হয় এবং অনেক খারাপ কাজে লিপ্ত হতে পারে। তাই আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদের ছেলে মেয়েকেও আপনাকে দেখে আপনার ছেলে মেয়ে শিখবে। তাই আপনাদেরকে সকল স্তরের মানুষকে আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং নবগ্রাম কলেজের ছাত্রছাত্রীবৃন্দ থেকে নিয়ে এবং পিএলভির মেম্বার্স নিয়ে আপনাদের সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি যে আজকে 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আমরা পালন করছি। আপনারা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নেশামুক্ত সমাজ গড়ে তুলি। প্রিন্সিপাল সবাই যারা আজকে আমাদের সহযোগিতা করলেন এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের একটি প্রতীকী প্রচারের জন্য, আমি তো মনে করি 26শে জুনটা প্রতিদিন হওয়া দরকার, বছরের প্রতিটা দিনই এই প্রচারটা হওয়া দরকার। বাড়ি থেকে বাড়ির এখানে যারা ছাত্র থেকে ছাত্রীরা বেশি আছেন, ছাত্রীদের তাদের উচিত বাড়িতে তার দাদা ভাই বা গার্জেন যারা আছে যারা নেশা করে, সামান্য বিড়ি খাওয়া বা সিগারেট খাওয়া সেটাকেও তাদেরকে নিরুৎসাহিত করার জন্য হয়েছে। আজকে হচ্ছে 26শে জুন, আজকে হচ্ছে বিশ্ব মাদক বিরোধী দিবস, ওয়ার্ল্ড অ্যান্টি ড্রাগ ডে। আজকে অলরেডি আমরা দেখেছি যে আমরা নবগ্রাম থানা সঙ্গে যৌথ উদ্যোগে আমরা সকালে আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা এবং থানার অফিসার এবং থানার অন্যান্য কর্মীরা মিলে আমরা নবগ্রাম এবং সংলগ্ন বাজার এলাকাতে সকালে মানুষকে সচেতন করার একটা প্রচেষ্টা নিয়েছি। আমরা এই যে মাদক বিরোধী অভিযান আগেও করেছি থানার সঙ্গে বা কলেজ আলাদাভাবে। আমাদের এনএসএস প্রকল্প এবং সংকল্প প্রকল্পের ছাত্রছাত্রীরা এই ব্যাপারে রেগুলার তারা বিভিন্ন এলাকায় করে। আমরা একটু সায়েন্সের লোক, একটু সায়েন্সের দিকেই যাই। আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক, পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক এবং পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে আমরা বাস করছি। আমরা মানে ফিজিক্সের ভাষায় বলি যে আপনি যেদিন থেকে জন্মেছেন আপনার যে বুকে যে একটা হৃদযন্ত্র আছে, এটা অনেকেই আমরা জানি না। আমাদের যে সমস্ত শাখা প্রশাখা যেগুলো রক্ত বয়ে নিয়ে যাচ্ছে, শিরা ধমনী, সব জায়গায় যদি কেটে নারী যত নালী আছে শরীরে যদি একটাই করি নালিকাগুলো, তাহলে গোটা পৃথিবীর ব্যাসকে একবার পরিবেষ্টন করা যাবে, 2.5 বার পরিবেষ্টন করা যাবে। এবং আপনি ভাবুন যে এত বড় একটা লেন্থ একমাত্র একটা হৃৎপিণ্ড একাই পাম্প করছে। রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার এবং আমাদের নবগ্রাম থানা থেকে এসছে যারা সোশ্যাল রিফর্মার, তাদেরকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা জানাই। এবং আজকে আমরা জানি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26শে জুন। শুধু আজকে বলে নেই, আমাদের এটাকে প্রত্যেক দিন প্রত্যেকবার সমাজে এবং পুরো আশেপাশে ছড়িয়ে দিতে হবে যে মাদক নেশা, ড্রাগের নেশা, সিগারেট, আরও বিভিন্ন যত ধরনের নেশা আছে সেগুলো থেকে যেন সবাই সচেতন থাকে। তাই আমি শপথ নেব এবং আমাদের পুরো যুব সমাজের প্রতিনিধি হিসেবে শপথ নিলাম যে আমাদের সকলের কাছে করণীয় যে এটা পৌঁছে দেওয়ার যে আমরা ড্রাগের নেশা, মাদক নেশা এবার বিভিন্ন নেশা থেকে সবাইকে সচেতন করব। আমাদের বাড়ির আশেপাশে ভাই বোন, আমাদের যত যাদেরকে আমাদের কাছে পাবো এই বার্তাটা ছড়িয়ে দিতে, এই বলে আমি এবার শেষ করব। আজকে 26শে জুন বুধবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সেই উপলক্ষে নবগ্রাম থানা এবং নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের উদ্যোগে নবগ্রামে একটি র্যালি করা হয় এবং র্যালি শেষে আজকের দিনটি নিয়ে একটি বিশেষ আলোচনা সভাও করা হয়। এতে উপস্থিত ছিল নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মহন্ত, নবগ্রাম কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র কর সহ নবগ্রাম থানার অন্যান্য কর্মরত অফিসারেরা ও কলেজের ছাত্রছাত্রীরা এবং কলেজের অন্যান্য শিক্ষকরা ও শিক্ষিকারা। এই দিনটিতে নবগ্রাম থানার পক্ষ থেকে র্যালির মধ্য দিয়ে মাইক প্রচার করে মানব সমাজকে জানানো হয় মাদক সেবন করলে কি কি ক্ষতি হয়। তাই যেসব ব্যক্তিরা যে কোনো মাদক সেবন করেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেন। এর সাথে আলোচনা সভাতেও কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরও একবার এই প্রসঙ্গ নিয়ে বলেন
নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মহন্ত, নবগ্রাম কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র কর। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN ৫ নিউজ। র্যালি হলো মাদক বিরোধী দিবস নিয়ে আমাদের নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ, নবগ্রাম থানা এবং স্মাইল ফাউন্ডেশন নবগ্রামের তরফ থেকে যৌথভাবে এখানে আমাদের ছাত্রছাত্রী, থানার অফিসার, সিভিক ভাইরা সকলে মিলে একটা যৌথভাবে র্যালি হলো। এখানে মেসেজ দেওয়ার চেষ্টা করা হলো নবগ্রামের সবার মানুষজনকে যে মাদক করতে পারে, মাদক যে আমাদের কীভাবে একটা জালে জড়িয়ে ফেলছে, যার ফলে আমাদের সমাজ, পরিবার সমস্ত কিছু এর ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হলো যৌথভাবে। আপনার নাম? আমার নাম তন্ময় দত্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ, NSS কোঅর্ডিনেটর। জিজ্ঞেস করুন। আজকে কর্মসূচি কী ছিল তোমাদের? আজকে 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন হলো আমাদের নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ এবং থানা প্রশাসন মিলে। আজকে বার্তা দেওয়া হলো যেন মাদক বিরোধী একটা সমাজ তৈরি হয়, সেজন্য। আমি নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের সংকল্প ইউনিট থেকে এসেছি। এই বার্তার সঙ্গে বার্তা দেওয়ার সঙ্গে যুক্ত একটা র্যালি হয়েছে আমাদের নবগ্রাম থেকে থানা অবধি, নবগ্রাম থানা অবধি। তো এই র্যালিটা আজকে এটাই অনুষ্ঠিত হয়েছে আমাদের নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজে। নাম? নাম রূপালী খাতুন। আজকের কর্মসূচি নিয়ে কি বলবেন? নমস্কার, আজ আমি ডক্টর সৌমিত্র কর, নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের অধ্যক্ষ। আজ হচ্ছে 26শে জুন, বিশ্ব মাদক বিরোধী দিবস বা ওয়ার্ল্ড অ্যান্টি ড্রাগ ডে। তো আজকে আমরা এখানে স্থানীয় নবগ্রাম থানা এবং স্মাইল ক্লাবের সঙ্গে যৌথভাবে কলেজের NSS ইউনিট এবং কলেজের ছাত্রদের সামাজিক ক্লাব সংকল্প, এদেরকে নিয়ে একটা যৌথ প্রকল্প করা হয়েছিল, যেটার উদ্দেশ্য ছিল হচ্ছে ছাত্রছাত্রীদের এবং সমাজের সাধারণ মানুষকে এই বিভিন্ন যে নেশার বস্তু এবং তার যে কুফল সমাজের উপরে, পরিবারের উপরে, সেই সম্পর্কে সচেতন করা। তো সেই জন্য সকালবেলায় আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে, থানার অফিসারদের নিয়ে এবং আরও স্থানীয় মানুষজনদের নিয়ে শিক্ষকরা ছিলেন। আজকে নবগ্রাম কলেজ থেকে শুরু করে নবগ্রাম বাজার হয়ে নবগ্রাম রাস্তা ধরে বেশ কিছুটা র্যালি করা হয়। সাধারণ মানুষদেরকে সঙ্গে আমাদের বিভিন্ন রকম ব্যানার ছিল, স্লোগান ছিল, যেখানে সামাজিক মানুষ, সাধারণ মানুষকে নেশা এবং তার কুফল এবং কীভাবে আস্তে আস্তে ছোটো বাচ্চা, স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রীরা এটার প্রভাবিত হচ্ছে, বা যারা নেশা করে তার ফলে যেভাবে তার বাড়ির লোকের ইনডাইরেক্ট যেটা হয় না, একজন সিগারেট খেলে তার পাশের লোক যে দাঁড়িয়ে আছে তারও কিন্তু এফেক্ট হয়। এবার সিগারেট, মদ, সেখান থেকে শুরু করে কিন্তু আরও কঠিন নেশার বস্তু, বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হয়তো ওষুধ দোকান থেকে যেগুলো আমাদের প্রাণদায়ী ওষুধ, সেটার মিসইউজ হচ্ছে। কাশির সিরাপটা নেশার জন্য ইউজ করছে, যেসব পেশেন্টদের ঘুমের ওষুধ দিতে হয় সেই ওষুধটাকে কী হচ্ছে, সেই মানুষ নেশার কাজে ব্যবহার করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোর কুফল সম্পর্কে সচেতন করা এবং ছাত্রছাত্রীদের তাদের যে সামাজিক দায়িত্ব সম্পর্কে বোঝানো, যাতে তারা গিয়ে সমাজ, তার পাশের বাড়ি, তার বাড়ি, এরকমভাবে আস্তে আস্তে আমাদের নিজের বাড়ি থেকে শুরু করে যাতে সমাজ অবধি ছড়িয়ে দেওয়া যায়, সেই সম্পর্কেই ছিল আজকের আমাদের